নমস্কার, স্পাইস অফ জয়ের আরেকটা নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। গরম চলে এসেছে, তাই আজ কিন্তু নিয়ে চলে এসেছি আপনাদের জন্য একদম সামার স্পেশাল একটা সবজি নিয়ে। সেটা হচ্ছে পটল। পটল ছাড়া কিন্তু গরমকাল আমাদের অসম্পূর্ণ। গরম পড়া মানেই কিন্তু পটলের নানা রকম রেসিপি আমরা বানাতে শুরু করে দিই, আর তার মধ্যে অন্যতম হচ্ছে পটল চিংড়ি। তাই আজ আপনাদের সাথে পটল চিংড়ি রেসিপিটাই শেয়ার করে নেব। দেখুন, পটল চিংড়ি করার জন্য কিন্তু পটলগুলোকে আমি এভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর পটলগুলো কাটার সময় একটু খোসা রেখেই ছাড়াবেন পটলগুলোকে, তা না হলে কিন্তু পটলগুলো একদম ছোট হয়ে যাবে ভাজলে পরে। দেখুন, আমি কিন্তু একদম ভেজে পটলগুলোকে তেল ছেঁকে তুলে নিচ্ছি একটা আলাদা পাত্রে। আর পটল ভাজলে কিন্তু তেলটা একটু সামান্য কালো হয়ে যায়, এতে কোনো অসুবিধার কারণ নেই। আপনারা মনে করলে পটলটা সবার শেষেও ভাজতে পারেন। এবার দেখুন, এখানে আমি নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু, ডুমো ডুমো করে বা ডাইস করে কেটে নিয়েছি। এবার এটাকে নুন আর হলুদ মাখিয়ে কিন্তু আমরা ভালো করে ভেজে নেব। ওই পটল ভাজার তেলের মধ্যেই আমি এবার আলুগুলোকেও ভালো করে ভেজে নেব। আলুগুলো ভাজার সময় কিন্তু ফ্লেমটা খুব বেশি হাইতে রাখবেন না, মিডিয়াম ফ্লেমে দিয়ে আলুগুলোকে আস্তে আস্তে করে ভেজে নেবেন। পুরোপুরি একদম আলুগুলোকে গলিয়ে ফেলবেন না, মোটামুটি একটা 80% মতো আলুগুলোকে ভেজে আমি একটা পাত্রে আবারও তেলটা ছেঁকে তুলে রেখে দিলাম। এবার ওই তেলের মধ্যেই আমি ভেজে নেব চিংড়ি মাছগুলো। দেখুন, চিংড়ি মাছগুলো কিন্তু আমি পরিষ্কার করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার এটাকে হলুদ আর নুন দিয়ে ভালো করে ম্যারিনেট করে 10 থেকে 15 মিনিট রেখে দিয়ে তারপর ওই আলু আর পটল ভাজার তেলের মধ্যে দিয়েই কিন্তু আমি চিংড়ি মাছগুলোকেও ভালো করে ভেজে নেব। চিংড়ি মাছ কিন্তু খুব বেশি সময় নিয়ে বা গ্যাসের ফ্লেম খুব হাই করে ভাজবেন না, তাহলে কিন্তু চিংড়ি মাছ শক্ত হয়ে যাবে। চিংড়ি মাছ ভাজতে খুব বেশি সময় লাগে না, 1 থেকে 1.5 মিনিট হলেই সুন্দরভাবে মাছ ভাজা হয়ে যায়। এবার ওই মাছ ভাজার তেলের মধ্যে আমি দিয়ে দিলাম তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়নে, আর দিয়ে দিলাম গোটা গরম মশলা। এর মধ্যে রয়েছে 1 চামচ মতো জিরে, 2 স্টিক দারচিনি, 3 থেকে 4টে এলাচ, সামান্য একটু জয়িত্রী আর 2 থেকে 3টে লবঙ্গ। এর মধ্যে এবার আমি দিয়ে দিলাম 2টো মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ, বা একটা বড় সাইজের কুচনো পেঁয়াজও কিন্তু আপনারা এখানে দিতে পারেন। পেঁয়াজটা খানিকক্ষণ ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম আদা লঙ্কা আর রসুনের পেস্টটা দিয়ে ততক্ষণ পর্যন্ত কষাবেন যতক্ষণ না কাঁচা গন্ধটা মশলা থেকে চলে যায়। তারপরে কিন্তু একে একে গুঁড়ো মশলা দিয়ে দিলাম। 1 চামচ এখানে দিয়েছি হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো। এই সব কিছু দিয়ে ভালো করে মশলাটাকে খানিকক্ষণ কষিয়ে নেবেন। তারপরে মশলা থেকে একটু তেল ছাড়লে এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়েও মশলাটাকে একবার ভালো করে মিশিয়ে নিয়ে এবারে আমি দিয়ে দেব টমেটো বাটা। এখানে আমি কিন্তু একটা বড় সাইজের টমেটোকে বেটে নিয়েছি। টমেটো বাটাটা দিয়ে ভালো করে মশলাটাকে কষাতে থাকবেন যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। টমেটোর কাঁচা গন্ধ চলে গিয়ে যখন দেখবেন মশলা থেকে তেল ছাড়ছে, তখন এর মধ্যে দিয়ে দেবেন স্বাদ মতো লবণ আর চিনি। লবণ আর চিনি দিয়ে মশলাটাকে একবার মিশিয়ে নিয়ে কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে ভেজে রাখা আলু আর পটলটা। আলু আর পটল দিয়ে একবার ভালো করে মিশিয়ে নেবেন। আলু আর পটলটা দেওয়ার পরে কিন্তু এটাকে 1 থেকে 1.5 মিনিট মতো একটু কুক করে নেবেন। দেখতেই পাচ্ছেন আমার রান্না থেকে কত সুন্দর রং এসেছে, একদম চারিদিক থেকে তেল ছেড়ে গেছে। এবার কিন্তু মিশিয়ে দেব আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দেওয়ার পরে কিন্তু সব কিছুকে আবারও একবার ভালো করে মিশিয়ে নেবেন। তারপরে আমি কিন্তু এর মধ্যে দিয়ে দেব 2 কাপ মতো উষ্ণ গরম জল। অতি অবশ্যই উষ্ণ গরম জল ইউজ করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু রান্নার স্বাদটা আরও ভালো হয়। দেখুন, সব কিছু দিয়ে আমি এটাকে ভালো করে একবার মিশিয়ে নিয়ে 1 থেকে 1.5 মিনিট মতো হাই ফ্লেমে কুক করে নেব। এবার দিয়ে দিলাম 1 থেকে 1.5 চামচ মতো গরম মশলা গুঁড়োটা দিয়ে একবার ভালো করে আবারও মিশিয়ে নিলাম। এবার কিন্তু আমি দিয়ে দিলাম ফ্লেভারের জন্য একটু গোলমরিচ গুঁড়ো দিলে কিন্তু একটা ভীষণ সুন্দর গন্ধ হয়। এবার এটাকে আমি ঢেকে কুক করে নেব 8 থেকে 10 মিনিট মতো। এই দেখুন পটল চিংড়ির ফাইনাল লুকটা। এবার আমি একদম সবশেষে দিয়ে দিলাম 1 চামচ মতো ঘি।
একদম অনুষ্ঠান বাড়ির মতো দেখতে হয়েছে, আর খেতেও কিন্তু এটা একদমই অনুষ্ঠান বাড়ির মতোই হবে। অতি অবশ্যই ঠিক এইভাবেই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করে দেখুন। আশা করি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে কিন্তু একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে অতি অবশ্যই পাশে থাকার অনুরোধ রইল। আসছি আপনাদের জন্য আরও অনেক অনেক নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন সবাই, নমস্কার।